ফাইনালি Redmi Note 11 ইন্ডিয়ান ভেরিয়েন্টে HyperOS এর আপডেটটা চলে এসেছে। আজকের ভিডিওতে আমরা HyperOS এর সকল ফিচার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ইউজ ইউর সুপার ফিঙ্গার এন্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন। এখানে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ডিভাইসটি ইন্ডিয়ান ভেরিয়েন্ট নাকি গ্লোবাল ভেরিয়েন্ট? তো আপনি এখানে দেখুন, এখানে যে XM এর আগে যদি IN হয় তাহলে বুঝবেন আপনার ডিভাইসটি হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট, আর যদি MI হয় তাহলে বুঝবেন আপনার ডিভাইসটি হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট। আপনার ডিভাইসটি যদি গ্লোবাল ভেরিয়েন্ট হয় তাহলে গ্লোবাল ভেরিয়েন্টে HyperOS এর আপডেট সম্পর্কে একটা ভিডিও আমি চ্যানেলে আপলোড করছি, তো আপনি চাইলেও ভিডিওটা দেখতে পারেন, ওটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এখন আমরা ইন্ডিয়ান ভেরিয়েন্টের এই আপডেট সম্পর্কে আলোচনা করব। তো এখানে আমরা দেখতে পারতেছি যে Redmi Note 11 ইন্ডিয়ান ভেরিয়েন্টে HyperOS এর যে আপডেটটা এসেছে এটার ভার্সন হচ্ছে 1.0.1.0 এবং এটার সাইজ হচ্ছে 1.2 GB। আর এখানে আমরা সিকিউরিটি প্যাচ পাচ্ছি মার্চ মাসের, যেখানে আমরা গ্লোবাল ভেরিয়েন্টে পেয়েছিলাম জানুয়ারি মাসের সিকিউরিটি প্যাচ। ওএস ভার্সন ছিল 1.0.3.0 এবং ওটার সাইজ ছিল 1.1 GB। তো ইন্ডিয়ান ভেরিয়েন্টে তারা সাইজটা 1.2 GB করছে। এখানে আবার মার্চ মাসের সিকিউরিটি প্যাচ দিচ্ছে। যেহেতু ইন্ডিয়ান ভেরিয়েন্টে HyperOS এর আপডেটটা মার্চ মাসে আসছে, তো সেহেতু এখানে মার্চ মাসের সিকিউরিটি প্যাচ দিছে। আমরা অলরেডি আপডেটটা দিয়ে দিয়েছি। আমরা এখান থেকে গ্যালারিতে আসি, গ্যালারিতে আসার পর এখান থেকে একটা ফটো আমি সিলেক্ট করি। ফটোতে আসার পর এখান থেকে এডিটে আসি, এখান থেকে আমরা ক্রপে আসি। ক্রপে আসলে যে রেগুলার ক্রপ আছে ওটা তো আছে, ওটার সাথে এখানে নতুন আরেকটা অপশন এসেছে, সেটা হচ্ছে পার্সপেক্টিভ। তো এখানে আসার পর আপনি প্রথম হচ্ছে হরিজন্টাল, আপনি যদি এটাকে ডান দিকে দেন তাহলে হরিজন্টালি আপনি যে ইমেজটা আছে ইমেজটাকে ক্রপ করতে পারবেন। এরপরে আছে ভার্টিক্যালি, তো ভার্টিক্যাল মানে উপরে নিচে এই যে এরকম ভাবে এটা ক্রপ হবে। এরপরে আছে ডিস্টোর্ট, তো এটার মাধ্যমে দেখি কিভাবে হয়। আমি যদি ডান দিকে নিই, এই যে দেখুন মাছ দিয়ে ইমেজটা ফুলে গেছে। তো এরপর ডান দিকে নিই, এই যে দেখুন এরকম দেখা যাচ্ছে, তো এটা কিন্তু ভালোই লাগতেছে। তো এরপরে আছে ফ্রি এডিট, তো ফ্রি এডিটের মাধ্যমে আপনি এখান থেকে ফ্রিলি এইটাকে ক্রপ করতে পারবেন যেভাবে ইচ্ছে ভাবে। তো আমরা এখান থেকে ব্যাক হয়ে আসি, এখান থেকে আমরা ফোনে আসি। ফোনে আসার পর এখান থেকে কাউকে কল করলেই এখানে দেখতে পাবেন যে এই ড্যাশবোর্ডটা সম্পূর্ণ চেঞ্জ করে ফেলছে। এখান থেকে মোডে ক্লিক করলেই এখানে যে রেকর্ডিং, তারপর চেঞ্জ সিম এবং অ্যাড কলের এই অপশনগুলো এখান থেকে পেয়ে যাবেন। তো আমরা এখন কন্ট্রোল সেন্টারে আসি। তো কন্ট্রোল সেন্টারটা আগের মতোই রাখছে, গ্রে কালারের, তবে এর যে ডিজাইনটা আছে ওটা সম্পূর্ণই চেঞ্জ। ঠিক আছে, তো ট্রান্সপারেন্ট দিলে আরো ভালো লাগতো। এখানে অনেকগুলা ফিচার তারা অ্যাড করছে, তো আমি একটা একটা করে এটা সম্পর্কে আপনাদেরকে বলবো। তো এখন আমরা ক্যামেরাটা দেখবো। অনেকেই MIUI ভার্সনে আপডেট দেওয়ার পর ক্যামেরায় সমস্যা পেয়েছেন, তো আমরা এখন ক্যামেরাটাকে ওপেন করলাম। তো আমাদের ক্যামেরাটা কিন্তু ঠিকই আছে, কোনো সমস্যা আমরা দেখিনি। আমরা অনেকদিন ইউজ করছি, এই আপডেটটা আমি এক সপ্তাহ আগে দিয়েছি। তো এখানে আপনারা আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে এখানে আপনারা দেখতে পারতেছেন যে এই যে এটার উপরে ক্যামেরার একটা আইকন আসতেছে। তো আমি আবার ব্যাক হয়ে ক্যামেরাটাকে ওপেন করি। এই যে দেখুন উপরে কর্নারে ডান পাশে কিন্তু এই ক্যামেরার আইকনটা আসতেছে এবং পরে একটা ডট হয়ে যাইতেছে। তো এটা আগে কিন্তু বাম পাশে ছিল। ঠিক আছে, তো এখান থেকে যদি আপনি কন্ট্রোল সেন্টারটাকে নিচের দিকে নামান তাহলে উপরে দেখতে পারবেন যে এই যে ক্যামেরা। ঠিক আছে, আমাদের যে ক্যামেরাটা আছে ওইটা এই ক্যামেরা অ্যাপসটাই ইউজ করতেছে। তো এখান থেকে যদি আমি আবার জিডিতে যাই, এখান থেকে যদি লোকেশনটাকে আনি, তো লোকেশনটাকে যদি অন করে দিই তাহলে এখানে আবার আপনারা লোকেশনের যে অপশনটা আছে এটা এখানে দেখতে পারবেন। এই যে দেখতেছেন এই নতুন ফিচারটা তারা এখানে অ্যাড করছে। তো এটা তারা এখানে অ্যাড করছে, এটা আগে ছিল না, সম্পূর্ণই নতুন। এটা আমার কাছে ভালোই লাগছে। আমাদের এখানে যে সিমের নাম আছে রবি বাংলা লিঙ্ক, এই সিমের নামগুলা কিন্তু বাম পাশে ছিল, এখন এটাকে ডান পাশে নিয়ে এসেছে। এরপর আমাদের এখানে যে ইন্টারনেট স্পিড আছে এটাও বাম পাশে ছিল, এটাকেও ডান পাশে নিয়ে এসেছে। তো এখানে আরো একটু চেঞ্জ এনেছে, সেটা হচ্ছে 0.00 KB পার সেকেন্ড, এটা আপনারা দেখতে পারতেছেন। তো এটা আগে এক লাইনে ছিল, এখন KB পার সেকেন্ড এটাকে ভেঙে নিচে নিয়ে এসেছে। ঠিক আছে, এই HyperOS আপডেট দেওয়ার পর আমরা এখানে নতুন একটা অ্যাপস পেয়েছি। তো এই অ্যাপসটা হচ্ছে মাই হোম। এটা আমরা প্রথমে ওপেন করি, এখান থেকে এগ্রিতে ক্লিক করি। তো এখানে কান্ট্রিটা আমরা সিলেক্ট করে দিই। এই অ্যাপসটাতে আপনার যে Xiaomi অ্যাকাউন্ট আছে ওই Xiaomi অ্যাকাউন্টটা দিয়ে সাইন ইন করতে হবে। তো আমরা এখান থেকে সাইন ইন করে নিলাম। তো এই অ্যাপসটার মাধ্যমে আপনারা MI ডিভাইস কানেক্ট করতে পারবেন, এটা আগে ছিল না, এখন এটা নতুন এসেছে। তো এটাকে আমরা দেখি আনইনস্টল করা যায় কিনা। তো এই যে দেখুন MI হোম এটাকে আনইনস্টল করা যাচ্ছে, আপনি যদি ইউজ করতে না চান তাহলে এটাকে আনইনস্টল করতে পারবেন। তো আপনি যদি এখান থেকে ওয়েদারে আসেন তাহলে এখানে নিচের দিকে আসলে দেখতে পারবেন যে সানসেট, ফ্রেশার, রিয়েল ফিল, তো এগুলো তারা এখানে অ্যাড করছে। তো আমরা এটা থেকে ব্যাক হয়ে আসি। এরপরে যদি অ্যাপ বলতে আসি
তাহলে এখানে আপনারা চমৎকার একটা লুক পেয়ে যাবেন অ্যাপ বোল্টের। তো এরপর যে অ্যাপস গুলো আছে, যে ফাইল ম্যানেজার, ক্যালকুলেটর, এমআই রিমোট স্ক্যানার, রেকর্ডার, ক্লক, এই অ্যাপস গুলাকে তারা আগের থেকে অনেকটাই অপটিমাইজ করছে। তো এখান থেকে আমরা ফাইল ম্যানেজারে আসি। ফাইল ম্যানেজারে আসলে আপনি এখানে দেখবেন যে নিউ ফাইল ম্যানেজার, এটার লুকটাই পুরাই চেঞ্জ করছে। তো এটা আমার কাছে ভালো লাগছে, ফাইল ম্যানেজারের যে ইন্টারফেসটা আছে। তো এখান থেকে আমরা বের হয়ে আসি। তো এরপর আমরা এখন আবার কন্ট্রোল সেন্টারে আসি। এখানে ওয়াইফাই আছে, তারপরে মোবাইল ডাটা আছে, এরপর হচ্ছে একটা নো প্লেব্যাক হিস্টরি দেখতে পারতেছেন। আমরা যদি কোনো মিউজিক বা কোনো কিছু শুনি তাহলে সেটা এখানে শো হয়। আর যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি রিসেন্ট যে অ্যাপসটা, যে মিউজিক প্লেয়ারটা থেকে আপনি বের হয়েছেন, ওই মিউজিক প্লেয়ারটাতে আপনাকে এখান থেকে নিয়ে আসবে। আমি এখান থেকে এখন ইউটিউবে আসি। ইউটিউবে এসে কোনো একটা কিছু চালাই। এই যে দেখুন এখানে আবার আমরা কন্ট্রোল সেন্টারে আসি, যে দেখুন এটা এখানে কিন্তু শো করতেছে। এখান থেকে আমরা কিন্তু আবার নেক্সট করতে পারবো। ঠিক আছে, নেক্সট করলে এখানে যে দেখুন ইউটিউবেও নেক্সট হবে। তো এখানে একটা অ্যাড আসতেছে, আমরা একটাকে স্কিপ করে দিই। এই যে দেখুন এখানে আবার আপনি নেক্সট করতে পারবেন। এখান থেকে আবার আপনি চাইলে পজও করতে পারবেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে ইউটিউব থেকে বের হয়ে যাই। তো আমরা এখান থেকে এখন যে মিউজিকে আসি, তো আমরা এখান থেকে যে কোনো একটা মিউজিক এখান থেকে বাজাই, মিউজিকটা শো হচ্ছে, এখান থেকে আমরা নেক্সট করতে পারবো, পজ করতে পারবো। ঠিক আছে, তো এখন যদি আমরা নো প্লেব্যাক হিস্টরি এটাতে ক্লিক করি তাহলে আমাদেরকে এই যে মিউজিক অ্যাপসটাতে নিয়ে যাবে। তো এরপর আছে ব্রাইটনেস এর বারটা, এরপরে রেখেছে তার এই যে সাউন্ডের বার। তো এরপরেই আছে এমআই হোম। তো এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখান থেকে যে দুইটা অপশন আছে, এমআই হোম এবং অ্যান্ড্রয়েড স্টার এক্স। তো এখান থেকে আপনি অ্যান্ড্রয়েড স্টার এক্স যদি ইউজ করেন তাহলে এখান থেকে এগুলা ইউজ করতে পারবেন। তো আমরা এখান থেকে ব্যাক হয়ে আসি। অ্যান্ড্রয়েড স্টার এক্স এই অপশনটা আছে, এটা আগে নিচে ছিল, তো এটাকে এখন মাঝামাঝি অপশনে নিয়ে এসেছে। এটাকে আপনারা চাইলে সেটিংস থেকে বন্ধ করে দিতে পারেন। এরপর এখানে আপনি যদি ব্লুটুথে চাপ দেন তাহলে এখানে যে দেখুন ব্লুটুথ ইজ অন উপরে লেখা আসতেছে। আবার যদি অফ করেন তাহলে এখানে ব্লুটুথ ইজ অফ এরকম ভাবে লেখা আসবে এখন থেকে। আর যদি ফ্ল্যাশ লাইট অন করেন তাহলে ফ্ল্যাশ লাইট ইজ অন এখানে দেখাবে। ঠিক আছে, Xiaomi এই HyperOS ডাইনামিক আইল্যান্ড দিছে, তো এটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই যে এখান থেকে যদি আপনারা সাইলেন্ট করেন তাহলে যে দেখুন সাইলেন্ট মোড ইজ অন এখানে উপরে নোটিফিকেশন এসেছে। তো আপনি যদি এখানে যদি ফোনটাকে চার্জিংও করেন তাহলেও উপর দিয়ে এরকম ভাবে আসবে। এই যে আমি এটাকে আবার অফ করে, যে দেখুন অফ হয়েছে। আবার যদি আমরা ডিএনডিটাকে অন করি এটা সেম ভাবে এখানে আসছে। এটা খুব ভালোভাবে কাজ করতেছে। তো যাই হোক এখন আমরা সেটিংসে যাই। তো সেটিংসে আসার পর আমরা এখান থেকে আসবো মোর কানেক্টিভিটি অপশনস। এটার আগে নাম ছিল কানেকশন এন্ড শেয়ারিং নামে। তো এখানে মোটামুটি আগের মতোই আছে, সবকিছু সেমই আছে, এখানে তেমন কোনো চেঞ্জেস আমি দেখতে পারতেছি না। শুধু এই যে নামটাই চেঞ্জ করা হয়েছে, আগে ছিল কানেকশন এন্ড শেয়ারিং নামে আর এখন হয়েছে মোর কানেক্টিভিটি অপশনস। তো এরপর আমরা যাব লক স্ক্রিনে। তো এটার আগে নাম ছিল অলওয়েজ অন ডিসপ্লে এন্ড লক স্ক্রিন। তো এখান থেকে অলওয়েজ অন ডিসপ্লে এই অপশনটাকে সরিয়ে ওয়ালপেপারে নিয়ে গেছে। এখানে মোটামুটি সবকিছু আগের মতোই আছে। তো আমরা এখন লক স্ক্রিন থেকে বের হয়ে যাই। এরপরে আমরা আসবো নোটিফিকেশন এন্ড স্ট্যাটাস বার এটাতে। এটার আগে নাম ছিল নোটিফিকেশন এন্ড কন্ট্রোল সেন্টার নামে। তো এখানে নোটিফিকেশন এফেক্ট নামে একটা অপশন ছিল, যেটাকে এখন অন্য জায়গায় নিয়ে গেছে, হয়তো ওয়ালপেপারের মধ্যে নিয়ে গেছে। তো এরপর এখানে স্ট্যাটাস বার নামেও একটা অপশন ছিল, যার সাব ক্যাটাগরি হিসেবে ছিল শো নোটিফিকেশন আইকনস, শো কানেকশন স্পিড, এডিট ক্যারিয়ার নেম, ব্যাটারি ইন্ডিকেটর, হাইড নোচ ইন ইন্ডিভিজুয়াল অ্যাপস এগুলা। তো আমরা এখান থেকে নোটিফিকেশন স্টাইলে যাই। তো এখানে ক্লাসিক অ্যান্ড্রয়েড আছে, এগুলা আগের মতোই আছে। আপনি চাইলে ক্লাসিক দিতে পারেন, আবার অ্যান্ড্রয়েডও দিতে পারেন। তো আমরা এখানে নিচের দিকে আসি। তো এখানে হচ্ছে যে কন্ট্রোল সেন্টার স্টাইল, এটাতে যাই। তো এখানে কন্ট্রোল সেন্টার ওল্ড ভার্সন আছে, নিউ ভার্সন আছে। এরপরে এখানে আছে ডোন্ট শো আইকন লেভেলস। এটাকে যদি আপনি অফ করে রাখেন তাহলে কন্ট্রোল সেন্টারে যে আইকনের যে লেভেল আছে, যেরকম ব্লুটুথ, এয়ারপ্লেন মোড, এগুলো এখানে শো করবে। ঠিক আছে, আর যদি আপনি এখান থেকে এটাকে অন করে দেন তাহলে এগুলো এখান থেকে শো করবে না। এরপরে আছে স্মার্ট ডিভাইস কন্ট্রোল। তো এটা আগে মেবি এডিশনাল কার্ডস নামে ছিল। তো এখানে আপনি ক্লিক করলে স্মার্ট হোম এটাকে আপনি যদি নান করে দেন তাহলে আপনার কন্ট্রোল সেন্টারের এখানে অ্যান্ড্রয়েড এস স্টার এক্স নামে যে একটা অপশন ছিল ওই অপশনটা এখান থেকে চলে যাবে। তারপর আমরা এখান থেকে বের হয়ে আসি। তো এখন আমরা আসবো হোম স্ক্রিনে। তো হোম স্ক্রিনে আসার পর আবার এখান থেকে আবার হোম স্ক্রিনে আসি। তো এখানে তিনটাই মোড আছে, ক্লাসিক উইথ অ্যাপ ড্রয়ার এবং লাইট মোড, এগুলো আগেও ছিল। তো এখানে মেবি আইকন সাইজের একটা অপশন ছিল, যেটা এখানে আমরা দেখতে পারতেছি না। এটা হয়তো ওই যে ওয়ালপেপারের মধ্যে নিছে, কারণ ওয়ালপেপারের মধ্যে অনেকগুলো অপশন তারা শিফট করছে। তো এছাড়া এখানে আর কোনো চেঞ্জেস নাই। তো এখান থেকে আমরা ব্যাক করি। এরপর হচ্ছে ডিসপ্লে এন্ড ব্রাইটনেস। তো এটা আগে শুধু ডিসপ্লে নামে ছিল, তো আমরা এটাতে আসি। পরে হচ্ছে স্ক্রিন ব্রাইটনেস। তো এখান থেকে একটা হচ্ছে অটোমেটিক ব্রাইটনেস। এই অটোমেটিক ব্রাইটনেস এটা যদি আপনি অফ করে দেন তাহলে এখানে আরেকটা অপশন আপনার সামনে শো হবে, এটা হচ্ছে সানলাইট মোড। তো আপনি এটাকে অন করে দিতে পারেন, তাহলে আপনার
কি হবে, অ্যাডজাস্ট ব্রাইটনেস টু স্ট্রং অ্যাম্বিয়েন্ট লাইট টু প্রিভেন্ট দ্য স্ক্রিন ফ্রম গোয়িং টু ডার্ক। তো এটা আপনার যে স্ক্রিনের লাইটটা আছে ওটাকে আরো স্ট্রং করবে। তো আমি এটা ইউজ করব না, সানলাইট মোডটা আমি অফ রাখি, অটোমেটিক ব্রাইটনেসটাই অন রাখি। ঠিক আছে, তো আমরা এখান থেকে বের হয়ে আসি। এরপরে আমরা আসবো সাউন্ড এন্ড ভাইব্রেশন এই অপশনটাতে। এখানে তারা কিছু চেঞ্জেস এনেছে, এই কারণে এটাতে আসা। তো এরপর আমরা এখান থেকে নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসলে আমরা এখানে দেখবো যে সাউন্ড এফেক্ট, এটাতে আসবো। এটাতে আসার পর এই যে সাউন্ড এফেক্ট Xiaomi সাউন্ড, এই অপশনটা কিন্তু আগে ছিল না। এরপর হচ্ছে সাউন্ড এফেক্ট গ্রাফিক ইকুইলাইজার, এটাও আগে ছিল না। আপনি এখান থেকে বিভিন্ন ধরনের সাউন্ড এফেক্ট ইউজ করতে পারেন, কাস্টমও আছে, চাইলে আপনি এগুলা কম বেশি করে সাউন্ড এফেক্ট নিজে ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে বের হয়ে আসি। এখানে আছে হেডফোন রিমোট বাটনস। তো এখান থেকে আপনি হেডফোনের যে বাটন গুলো আছে ওগুলাকে এখান থেকে মিউজিক প্লেব্যাক হিসাবে এখানে সেট করতে পারেন, এসএন বাটনস। তো আমার এখানে হেডফোন কানেক্ট করা নাই, এই কারণটা আসতেছে না। তো আমরা এখান থেকে ব্যাক করি। এরপর হচ্ছে এডিশনাল সেটিংস, এখানে যদি আসেন এখানে আপনি অনেকগুলা সেটিংস পেয়ে যাবেন। তো এখানে নিচের যে সিস্টেম সাউন্ডস এগুলো আগে ছিল, কিন্তু উপরের তিনটা অপশন এটা মেবি আগে ছিল না। ছিল হয়তো, হ্যাঁ ছিল। অ্যাডজাস্ট ভলিউম ইন্ডিভিজুয়ালি এটা ছিল, কিন্তু অন্য কোনো জায়গাতে ছিল। ঠিক আছে, এটাকে এখন এই জায়গায় নিয়ে এসেছে। তো এখান থেকে আপনারা যে সাউন্ড আছে ওটাকে আপনারা ব্যালেন্স করতে পারবেন। তো যাই হোক, আমরা এখান থেকে এখন ব্যাক করি। এরপর আমরা আসবো ওয়ালপেপারে। ওয়ালপেপারের মধ্যে অনেকগুলো অপশন তারা অ্যাড করছে। তো এখানে আসলে আপনি প্রথমে দেখতে পারবেন যে লক স্টাইল। তো আমরা এখান থেকে লক স্টাইলে আসি, এটা একদমই নতুন ফিচার HyperOS এর। তো এখান থেকে লক স্ক্রিনটাকে আপনি নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর লক স্ক্রিন আছে এখানে, ডিফল্ট ভাবে দেওয়া আছে। তো আপনি চাইলে এই সবগুলাকে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। তো আপনি এখানে কাস্টমাইজে ক্লিক করেন, এই যেখানে আপনার সবকিছু কাস্টমাইজ করতে পারবেন। এখানে ফন্ট আছে, ফন্ট চেঞ্জ করতে পারবেন, যেটা মন সেটা দিতে পারবেন। কালার আছে, এখান থেকে আপনারা এই যে কালার যেটা মন চাই ওই কালার গুলো এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। একদম ফুললি কাস্টমাইজ। ঠিক আছে, আপনি নিজের মতো করে এগুলা সেট করতে পারবেন। তো এখান থেকে আপনি কাস্টমাইজ করার পর এখান থেকে অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করে দিলে সেটা আপনার লক স্ক্রিনে অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমরা এখান থেকে ক্যান্সেল করে এটাকে এখান থেকে বের হয়ে যাই। তো এরপর হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে। তো আমরা এটাতে আসি। অলওয়েজ অন ডিসপ্লেতে এখানে ডিসপ্লে আইটেমস ফর 10 সেকেন্ড আফটার ট্যাপিং, এটাকে 10 সেকেন্ড করে দিচ্ছে। আগে হয়তো 30 সেকেন্ড ছিল মেবি, আমি শুধু জানি না। আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আচ্ছা যাই হোক, আমরা এখন এখান থেকে বের হয়ে আসি। তো এরপর আমরা যাব আইকন সাইজে। আইকন সাইজে এখানে কোনো চেঞ্জেস তারা করে নাই, আগের মতোই আছে, যেভাবে আছে ওইভাবেই আছে আগের মতোই। জাস্ট এই আইকন সাইজের অপশনটাকে এখানে নিয়ে এসেছে, আর কোনো কিছুই না। এরপর হচ্ছে ফন্টস। তো এখান থেকে আপনারা ফন্টস মানে তো জানেন, ফন্টস গুলাকে আপনারা এখান থেকে ছোট বড় করতে পারবেন। বিভিন্ন ধরনের ফন্টের নেম আছে, ওগুলো আপনারা এখান থেকে সহজে অ্যাক্সেস করতে পারবেন। তো এরপর হচ্ছে নোটিফিকেশন এফেক্ট। তো এখানে আসার পর আমরা বিভিন্ন ধরনের নোটিফিকেশন এফেক্ট দেখতে পাই। তো এখানে যে MIUI 14 এর যে সকল এফেক্ট ছিল ওই সেম এফেক্টই আছে, এখানে নতুন কোনো এফেক্ট তারা অ্যাড করে নাই। তো ওয়ালপেপারের মধ্যে নিচের দিকে আরো কিছু অপশনস আছে। তো এখানে নতুন নতুন কিছু ওয়ালপেপার তারা অ্যাড করছে, ওই অপশন গুলো তারা এখানে দিয়ে দিছে। তো আপনি এগুলা দেখে নিবেন। তো এখান থেকে আমরা এখন বের হয়ে আসি। তো এরপর আমরা আসবো থিমসে। তো থিমসে আসলে আমরা HyperOS এর নতুন নতুন অনেকগুলা থিমস এখানে দেখতে পাবো। তো আসলে থিমস প্রতিদিনই এখানে আপডেট হয়, নতুন নতুন থিমস এখানে অ্যাড হয়। তো আমরা এখান থেকে বের হয়ে আসি, এখানে তেমন দেখার কিছু নাই আমার মতে, যেহেতু প্রতিদিনই এখানে নতুন নতুন থিমস অ্যাড হচ্ছে। তো এরপর আমরা এখান থেকে আসবো সেফটি অ্যান্ড ইমার্জেন্সি। এটাতে আসার পর এখানে নতুন একটা অপশন তারা অ্যাড করছে, সেটা হচ্ছে আননোন ট্র্যাকার অ্যালার্ট। এরপর আমরা আসবো ব্যাটারিতে। এটার মধ্যে তারা কিছু অপশন অ্যাড করছে। ব্যাটারির এই অপশনটাকে তারা মোড আকারে দিছে। ঠিক আছে, ড্যাশবোর্ডটাকেও চেঞ্জ করছে। তো এখানে প্রথমে আছে কারেন্ট মোড, এখানে তিনটা মোড আছে আগের মতো, ব্যালেন্স, ব্যাটারি সেভার, আল্ট্রা ব্যাটারি সেভার। তো এরপর হচ্ছে ব্যাটারি প্রোটেকশন। এখানে আসলে আপনি টেম্পারেচার এবং নাম্বার অফ চার্জেস টুডে এই দুটো অপশন পেয়ে যাবেন। এখান থেকে আমরা ব্যাক হয়ে আসি। আসার পর হচ্ছে ব্যাটারি চেক আপ। তো এখান থেকে আপনি ব্যাটারিকে চেক আপ করতে পারবেন, এগুলো আগেও ছিল। তো এখান থেকে আমরা বের হয়ে আসি। এরপর হচ্ছে অ্যাডিশনাল ফিচার, এখানে এগুলো আগের মতোই, এখানে কোনো তেমন কোনো চেঞ্জেস নাই। তো আপডেট দেওয়ার পর আমার ব্যাটারিটা ভালোই চলতেছে, খারাপ না। আমি কোনো চেঞ্জেস পাই নাই, আগের মতোই চার্জ দিচ্ছি, চার্জ নিচ্ছে। চার্জ হতে, ফুল চার্জ হতে প্রায় 1 ঘন্টার আশেপাশে সময় লাগছে। 1 ঘন্টার বেশি লাগতেছে না, হয়তো 50-55 মিনিট এরকমই ফুল চার্জ হয়ে যাচ্ছে। এবং যে চার্জ ব্যাকআপ ওইটা আমি ভালো পাইতেছি।
তেমন কোনো সমস্যা হচ্ছে না ব্যাটারির, আগের মতো ইউজ করতেছি। কোনো যে আমার যে ব্যাটারিটা তাড়াতাড়ি যাচ্ছে এরকম কোনো ফিল এখন আমার হয় নাই। আমি আপডেট দিচ্ছি 1 সপ্তাহ হয়ে গেছে, এখন পর্যন্ত এরকম কোনো ইস্যু আমি এখানে দেখতে পাই নাই। ব্যাটারিটা ভালোই কাজ করতেছে। তো এখান থেকে আমরা বের হয়ে আসি। এখানে এডিশনাল সেটিংস এর মধ্যে আগে ক্লিয়ার স্পিকার নামে একটা অপশন ছিল, তো ওই অপশনটা তারা এখান থেকে রিমুভ করে দিছে, হয়তো অন্য কোনো জায়গায় দিছে কিনা। তো সেটা চেক করার জন্য আপনি এখান থেকে সার্চ করতে পারেন। তো সার্চ করলে দেখবেন যে এখানে ক্লিয়ার স্পিকারের কোনো অপশনই শো করছে না। তার মানে Xiaomi ক্লিয়ার স্পিকারের এই ফিচারটাকে রিমুভ করে দিছে। তো এটা আসলে তেমন কোনো কাজেরও না, আমি এটা কখনো ইউজ করি না। আপনি যদি কখনো ইউজ করে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমি যখন মোবাইলটা নতুন নিয়েছিলাম তো তখন শখের বসে 1-2 বার ওটা ইউজ করছিলাম। তো এরপর আমরা আসবো এডিশনাল সেটিংসে। এখানে আসার পর এখান থেকে আমরা আসবো ফ্লোটিং উইন্ডোজ এটাতে। তো এখান থেকে আসবো সাইড বারে, এখান থেকে আমরা করে দিলে আপনার সাইড বারটা অলওয়েজ চলে আসবে। তো এখানে MIUI 14 এর মতোই, এখানে কোনো চেঞ্জেস নাই। MIUI 14 এ এগুলা যেভাবে কাজ করতো এখানেও সেম ভাবে কাজ করতেছে। তো আমরা এখান থেকে বের হয়ে আসার পর এখান থেকে আমরা আসবো মেমোরি এক্সটেনশন। এখানে আসলে আপনি দেখতে পারবেন যে 2 GB, 4 GB এবং 6 GB মেমোরি এক্সটেনশনের অপশন রেখেছে। তো এটা আগে ছিল 1 GB, 3 GB এবং 5 GB। তো আমরা এখান থেকে 6 GB ভার্চুয়াল র্যামের সাপোর্টটা পেয়ে যাব। এর ফলে আমাদের ফোনটা আগের থেকে আরো স্মুথলি কাজ করবে। ঠিক আছে, তো আপনি এখান থেকে যত জিবি নিতে চান অত জিবি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে এখান থেকে রিবুট করে দিলে আপনার ওই জিবিটা হয়ে যাবে। তো আপনার ডিভাইসটি যদি 464 GB হয় তাহলে আপনি হয়তো এখানে সর্বোচ্চ 4 GB ভার্চুয়াল র্যামের সাপোর্ট পাবেন। আমারটা হচ্ছে 128 GB, এই কারণে আমারটাতে 6 GB ভার্চুয়াল র্যামের সাপোর্ট দিছে। তো এখান থেকে আমরা ব্যাক করি। তো এরপর আমরা আসবো সিকিউরিটি অ্যাপসটাতে। তো অ্যাপসটাতে আসার পর এখানে আপনি নিচের দিকে নামলে দেখবেন যে এই যে নতুন একটা অপশন অ্যাড করছে পপুলার ফিচার্স নামে। তো মোটামুটি এই সকল ফিচার Xiaomi আমাদেরকে HyperOS এর মধ্যে দিয়েছে। আপনার MIUI 14 এ যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তো আপনি অবশ্যই আপডেটটা দিবেন, আর যদি কোনো সমস্যা না থেকে থাকে সেক্ষেত্রে আপনি আরেকটু দেখেন, 1 মাস দেখেন, 1 মাস দেখে তারপর আপডেটটা দিতে পারেন। আর এর মধ্যে যদি আমি কোনো সমস্যা পেয়ে থাকি তাহলে তো সেটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সেই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেল আইকনটাতেও ক্লিক করে অল করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ইনফরমেশন শেয়ার করার সাথে সাথে আপনার কাছে ওটা পৌঁছে যায়। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর টেক বিষয়ে থাকুন। আল্লাহ হাফেজ।